সবাইকে স্বাগতম আজকের পডকাস্টে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনে সাফল্যের অন্যতম চাবিকাঠি, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস না থাকলে আমরা নিজের দক্ষতা, নিজের স্বপ্ন, এমনকি নিজের পরিচয় নিয়েই সন্দিহান হয়ে যাই। তাই আজ শেয়ার করব আত্মবিশ্বাস বাড়ানোর 5টি কার্যকর উপায়। উপায় 1, নিজের দুর্বলতা নয়, শক্তির দিকে ফোকাস করুন। আমরা অনেক সময় নিজেদের এমন জিনিস নিয়ে চিন্তা করি যেগুলো আমরা পারি না। কিন্তু ভাবুন তো, আপনি কি প্রতিদিন সকালবেলা উঠে ঠিক সময় কাজে যান? আপনি কি কাউকে সাহায্য করেন? আপনার কি কোনো স্কিল আছে যা অন্যরা পারে না? প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন, আমার মধ্যে অনেক ভালো গুণ আছে। আমি আজকের থেকে আগামীকাল আরও ভালো হতে পারি। একটা টিপস, রাতে ঘুমোতে যাওয়ার আগে 3টে ভালো কাজ নিজের জন্য লিখে রাখুন। সেটা ছোট কিছু হলেও হোক। আজ কাউকে হেল্প করেছি, আজ ভয় পেয়েও একটা কাজ করেছি। এগুলোই আত্মবিশ্বাস গড়ার ইট পাথর। উপায় 2, শারীরিক ভাষা পরিবর্তন করুন। আপনার শরীর আপনার মনের সাথে সরাসরি যুক্ত। যখন আপনি সোজা হয়ে হাঁটেন, চোখে চোখ রেখে কথা বলেন, হাসি মুখে থাকেন, তখন আপনার ভেতরের ভয়টাও কমে যায়। চেষ্টা করুন, কাঁধ সোজা রাখুন, গভীর শ্বাস নিন, হাসি মুখে কথা বলুন, নিজের নাম উচ্চারণ করে গর্ব করে বলুন। এটা প্রমাণিত, যারা আত্মবিশ্বাসের মতো আচরণ করে তারা ধীরে ধীরে সত্যিকারের আত্মবিশ্বাস অর্জন করে। উপায় 3, ছোট ছোট চ্যালেঞ্জ গ্রহণ করুন। আত্মবিশ্বাস একদিনে আসে না, এটা ছোট ছোট জয়ে তৈরি হয়। শুরু করুন এমন কিছু যা আপনি একটু ভয় পান কিন্তু চেষ্টা করলে পারবেন। যেমন পাবলিক স্পিকিংয়ের ভয়, দিনে 1 মিনিট আয়নায় দাঁড়িয়ে নিজে নিজে বলুন। অন্যদের সামনে কথা বলতে ভয়, বন্ধুর সঙ্গে একটু বেশি সময় কথা বলুন। আপনার মস্তিষ্ক তখন শিখবে, আমি পারি। এবং এই পারি শব্দটাই আত্মবিশ্বাসের মূল মন্ত্র। উপায় 4, নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন। আমরা সোশ্যাল মিডিয়ায় অন্যের সাফল্য দেখি, কিন্তু নিজের লড়াইটা ভুলে যাই। মনে রাখবেন, তুলনা আত্মবিশ্বাসের চোর। আপনি অন্য কারো চেয়ে কম নন, আপনার যাত্রা আলাদা। নিজের আগের আমি সঙ্গে তুলনা করুন। আজ আপনি কি 1 কদম এগিয়েছেন? তাহলে আপনি জিতেছেন। উপায় 5, পজিটিভ পরিবেশ তৈরি করুন। আপনার চারপাশে যদি সবসময় নেতিবাচক মানুষ থাকে যারা বলে, তুই পারবি না, এটা তোর জন্য না, তাহলে আত্মবিশ্বাস গড়াটা কঠিন হয়ে পড়ে। তাই আপনি এমন মানুষের সঙ্গে থাকুন যারা আপনাকে অনুপ্রাণিত করে। পজিটিভ বই পড়ুন, যেমন রবিন শর্মা, জে শেট্টি বা ইসলামিক মোটিভেশন। প্রতিদিন অন্তত 5 মিনিট নিজের জন্য সময় নিন, একা শান্ত পরিবেশে। নিজের সাথে পজিটিভ সময় কাটানো মানে নিজের আত্মবিশ্বাসের রিচার্জ করা। বন্ধুরা, আত্মবিশ্বাস কোনো ম্যাজিক নয়, এটা অভ্যাস। এটা গড়া যায়, শেখা যায়, চর্চা করা যায়। আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালোবাসেন, নিজের ক্ষমতা বিশ্বাস করেন, তাহলে আপনি হবেন সেই মানুষ যিনি কোনো পরিস্থিতিতেই হার মানেন না। আজকের প্রশ্ন, আপনি আজ কোন একটি জিনিস করবেন যা আপনার আত্মবিশ্বাস 1 ধাপ বাড়িয়ে দেবে? কমেন্টে লিখে জানান। আর যদি এই পডকাস্ট ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে আজকের পডকাস্টে সময় দেওয়ার জন্য। শিগগিরই ফিরছি আরেকটি অনুপ্রেরণামূলক বিষয়ের সাথে।